হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন বাজে ভোর 4:10 আর আমি সেহরি করার জন্য ঘুম থেকে উঠেছি। কিন্তু ঘুম থেকে উঠলো আমার ভীষণ ঘুম পাচ্ছিল। আসলে সকালবেলা ঘুম থেকে ওঠা একরকম একটা যুদ্ধ। সেহরিতে ছিল সবজি আর মাছ, যার দুটোই আমার খুবই অপছন্দ। এই কারণে আমি ডিম দিয়ে ভাত খেয়ে নিলাম। চোখের পাতাই তার খুলে রাখতে পারছিলাম না, তো খাবো কিভাবে? খাবো বলেই তার খাওয়া হয় না। এখানে ভাত তো নিয়েছি ঠিকই, কিন্তু শুধু ডিমটাই খাওয়া হয়েছিল। দেখতে দেখতে প্রায় অর্ধেক রমজান চলে গেল। মনে হলো এই তো সেদিন শুরু হলো রোজা, আর এখন প্রায় অর্ধেক রমজান শেষ। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর এখন 5:30 মতো বাজে, আর আমি একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করব। ঘুম থেকে উঠেছি 9টার দিকে। আমার বারান্দার জন্য কিছু নতুন গাছ প্রয়োজন, এই জন্য ভাবছি ক্লাস কমপ্লিট করার পরে একটু নার্সারি থেকে ঘুরে আসবো। এখন আমি রেডি হয়ে নেব, কারণ আমার ভার্সিটি যেতে হবে। আমার পরীক্ষা চলছে, আর অল্প কিছুদিন ভার্সিটি খোলা থাকবে। তারপর ফাইনালি ঈদের ভেকেশনটা পেয়ে যাবো। আর ভেকেশনটা পেয়ে গেলেও খুশির তেমন কোনো বিষয় নেই, কারণ পরীক্ষা অলরেডি চলছে। মাঝখানে ঈদের ভেকেশন পাবো, তারপর ভেকেশনের পরে আবার পরীক্ষা চলবে। মানে এক্সাম, ভেকেশন, এক্সাম। এই ছুটির কোনো মানে হয়? একটু রিল্যাক্স হয়ে যে ঘুরবো তাও পারবো না, কারণ মাথার উপর এক্সামের মতো এত বড় একটা বোঝা অলরেডি ঝুলে আছে। তাই এবারের ঈদটা মনে হয় না খুব একটা ভালো যাবে। আর নার্সারির কথা কি বলবো, এখানে আসলে তোমার সবগুলো ফুল নিয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু আসলে এত স্পেস নেই যে এই সবগুলো ফুল নিব। আর এগুলো রাখতেও অনেক যত্নের প্রয়োজন হয়, যার কোনোটাই আমি করি না। আমার বেলকনিতে যতগুলো গাছ আছে তার সবগুলোর পরিচর্যা আম্মুই করে, যার জন্য ওরা টিকে আছে এখনো। আমি তো একদিন গাছে পানি দিলে আর পরের 3 দিন মনে থাকে না। আমার মায়ের ফুল গাছগুলো অনেক পছন্দের, যার কারণে এর পরিচর্যাগুলো খুব যত্ন সহকারে আম্মু করে। কিন্তু আমার মনে হয় এই গাছগুলোকে যত্নে রাখা খুবই কষ্টের। আজকে এই ডাল কাটতে হয়, কালকে ওই ডাল কাটতে হয়, সময় মতো পানি দিতে হয়, সার দিতে হয়, যে অনেক একটা ঝামেলার কাজ। কিন্তু মনের সৌন্দর্যই চোখের সৌন্দর্য। ফুল গাছগুলো আগের দিন নেওয়া হয়েছিল, এই কারণে আজকে ফুল গাছগুলো কম নিয়ে ইনডোর প্লান্ট গুলো বেশি নিয়েছি। বাসায় আসার পরে ফ্রেশ হলাম, আর ফ্রেশ হওয়ার পরে আমার কিছু পার্সেল এসেছিল পেজ থেকে, সেগুলো আনবক্সিং করছিলাম। যেহেতু সামনে ঈদ, তাই অনলাইনে শপিং গুলো বেশি করছিলাম। এই কারণে গত এক সপ্তাহের মধ্যে 7-8টা পার্সেল চলে এসেছে আমার বাসায়। আরো কিছু পার্সেল আসবে। এখানে আমি 8টা লিপস্টিক অর্ডার করেছিলাম, একটা বক্সের মধ্যে ছিল সবগুলো, আর এর কালার গুলো সুন্দর ছিল। অনেকদিন ধরে ভাবছিলাম এটা নিব, আর ফাইনালি নিয়ে নিলাম। আই এম সো হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড। আমি অর্ডারের সময় একটু ভয় ছিলাম যে অথেন্টিকটা পাবো কিনা বা ফেকটা দিয়ে দিবে কিনা, কিন্তু খোলার পরে দেখলাম, চেক করলাম যে না, এটা পুরো অথেন্টিক আর চায়না থেকে ইম্পোর্ট করা। এরপর আরেকটা পেজ থেকে আমি কিছু মেকআপ প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেগুলো আলহামদুলিল্লাহ অথেন্টিক পেয়েছি। এগুলো কোরিয়া থেকে ইম্পোর্ট করা ছিল। এরপর দারাজের আরেকটা পার্সেল ছিল, সেখানে আমি লিপ অয়েল আর লিপ লাইনার সেট অর্ডার করেছিলাম। আর এই লিপ অয়েলটা মাশাআল্লাহ এত কিউট আর এত সুন্দর ছিল যে আমি বারবার, আমার খুবই ভালো লাগছিল জিনিসটা। এটা খোলার পর আমার রিয়াকশন ছিল জাস্ট ওয়াও। আর এই জিনিসটা খুবই ইউজেবল, কিউটও ছিল আর সুন্দরও ছিল। এরপর আমি লিপ লাইনার সেটটা খুলছিলাম, আর এটাও ভালো ছিল, কিন্তু এটার মধ্যে মনে হচ্ছিল সবগুলো কালার প্রায় একই রকম। 2-3টা শেড তো আমার কাছে একই লাগছিল প্রায়। এখানে সব প্যাকেট আনবক্সিং এর পরে ইফতারের আগে আমাকে হেল্প করার জন্য একটু গিয়েছিলাম, আর বাকিটা ইতিহাস। যাই হোক, কাজ বাড়িয়ে চলে এসেছি। পরে সব গুছিয়ে আম্মুর কাজ আম্মুই করেছে। পরে একটু গিয়ে ভিডিওর জন্য ক্লিপ নিচ্ছিলাম। এটুকু ক্লিপ নিয়েছি এই পর্যন্তই। পরে যে বুট, আলু চপ, বেগুনি এগুলো ভেজেছে তার ক্লিপ নিতে মনে নেই, আর অনেক টায়ার্ডও লাগছিল, তাই আর ক্লিপও নেই। আমি ভুলে গিয়েছিলাম। পরে রাতে গিয়ে আমার এই ভিডিওর কথা মনে পড়েছে। সো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।